এলাকাটা যেহেতু কৃষি প্রধান, এখানে অ্যাগ্রোবেস কোনো ইন্ডাস্ট্রি করা যায় কিনা মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য, তো এই ব্যাপারটাই মাথায় রেখে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, বঙ্গবন্ধু কন্যা আমাদের সব কাজই করে দিয়েছেন। প্রত্যাশা রাখছি এবার অন্ততপক্ষে আমার নির্বাচনী এলাকার যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন, আমাদের ছেলে মেয়েদের জন্য চাকরির কিছু ব্যবস্থা করার। এই জন্য আমি চিন্তা ভাবনা রেখেছি যে অ্যাগ্রোবেস আমাদের, যেহেতু আমরা চাষাবাদের উপরেই নির্ভরশীল, অ্যাগ্রোবেস কোনো ইন্ডাস্ট্রি করার একটা ইচ্ছা আছে, যেগুলোর মাধ্যমে ব্যাপক একটা কর্মসংস্থান সৃষ্টি হবে সেখানে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইতিমধ্যেই মাদক সারা বাংলাদেশে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে আমার নির্বাচনী এলাকায় একটা পোর্ট আছে, হেলিপোর্ট যেটা বলে। তো আমরা ইতিমধ্যেই ভারতের সঙ্গে কথাবার্তা বলে সেখানে যে সমস্ত রুট ছিল, এই স্মাগলিং রুট ছিল এবং এই ড্রাগ আসতো যে দিক দিয়ে, এগুলো সম্পূর্ণই ভারত ইতিমধ্যে কিন্তু তার কাটার বেড়া দিয়ে ফেন্সিং করে এবং সেন্সর লাগিয়ে, লেজার লাইট লাগিয়ে সেটাকে একদম কিন্তু সিল্ড আউট করে ফেলেছে। এখন বলতে গেলে দিনাজপুরের ওই অংশে যে একটা আগে দুর্নাম ছিল, আজকে থেকে 10-12-15 বছর আগে, সেই দুর্নাম থেকে আমরা উত্তরণ ঘটিয়ে কিন্তু এখন দেশীয় যে সমস্ত ড্রাগস হয়তো বা মানুষজন পায়, এগুলার কিছু আংশিক গিয়ে আছে যেগুলো উপজাতি সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়। ব্যাপকতা যেটা বলে, মাদক বলতে যেটা ব্যাপকতা বলে, সেটা আমার নির্বাচনী এলাকায় নাই। যেটাই আছে সেটা বলতে গেলে তারা সাংস্কৃতিক আগে থেকেই সংখ্যালঘুরা যারা বিভিন্ন পৌষ পার্বণে ইউজ করে আসে, সেগুলোই এখন পর্যন্ত আছে। আমাদের যে ভয়াল থাবা ছিল ফেন্সিডিল, ইয়াবা, গাজার, সেই বিষয়গুলোর থেকে আমরা অনেকটা উত্তরণ ঘটাতে পেরেছি, যে সেই বিষয়গুলো নির্মূল করতে পেরেছি আমরা।